বিসমিল্লাহির রহমানির রহিম। সাংবাদিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত মৌসুমী ফল উৎসব 2025 এর সম্মানিত সভাপতি ওমর ফারুক সাহেব, উপস্থিত আমাদের বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমি এখানে খুবই রিসেন্ট আমার পোস্টিং হয়েছে মার্চে। এখানে আমি একদমই নতুন, ইউএচএপিও পোস্টেও আমি একদমই নতুন। এর আগে ছিলাম আমি জামালপুরে ডেপুটি সিভিল সার্জন হিসেবে। তো এখানে এসে আপনাদের এই সাংবাদিক ইউনিয়নের এই ভিন্নধর্মী আয়োজন যে ফল উৎসব, আমি এটাতে উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত এবং আমার জন্য এটা একদমই নতুন অভিজ্ঞতা। এবং কোনো সাংবাদিক ইউনিয়ন থেকে যে এই আমন্ত্রণটা আমার জন্য নতুন, এবং এরকম কোনো অনুষ্ঠানেও আমি এই প্রথম অ্যাটেন্ড করলাম। তো আমার জন্য আসলে খুবই আনন্দের একটা বিষয়। এবং আমি আমাদের নির্বাহী প্রকৌশলী কর্মকর্তা যে বলে গেলেন যে আসলে সবারই ফল্ট থাকে, কেউ তো আর কি দোষ ত্রুটি ছাড়া মানুষ হয় না। তা আমাদের কর্মক্ষেত্রে আমাদের ত্রুটি থাকবে, এটাই স্বাভাবিক। এবং আপনারা হচ্ছেন আমাদের সমাজের দর্পণ, আপনারা আমাদের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিবেন এবং যখন আপনারা আমাদের ভুল ত্রুটিগুলো ধরাবেন তখনই সেটা সুস্থ সমাধান হবে, সুস্থ সমাধান সম্ভব। ফল সম্বন্ধে কিছু বলি আপনাদেরকে, সেটা হচ্ছে এই বিলম্ব যে ফলটা, এটা মনে হয় একটা কামরাঙ্গা জাতীয় ফল। হ্যাঁ, তো এটা হচ্ছে ভিটামিন, এটা হচ্ছে কি কিডনির জন্য সাধারণত হতে পারে একটু ক্ষতিকর। যেহেতু কামরাঙ্গা আমরা কিন্তু যে কিডনির জন্য আমরা নিষেধ করে থাকি খাওয়া। হ্যাঁ, বিলম্বটা আমার মতে হচ্ছে কি আপনারা একটু কমই খাবেন। এছাড়া আমাদের পেয়ারাতে তো প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে, এটা আপনারা সবাই জানেন। এবং আমাদের বাচ্চাদেরকে আমাদের যুব উন্নয়ন সাহেব যেটা বলে গেলেন যে আমাদের বাচ্চারা হচ্ছে গিয়ে ফলের নামই জানে না, ওদের কাছে সব বিদেশি ফলই ওরা চিনে। তা আমাদের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি আমরা এই ফল উৎসব আয়োজন করতে পারি, সেটা আসলে আমাদের বাচ্চাদের জন্য একটা খুবই ভালো উদ্যোগ হবে। আর হচ্ছে গিয়ে করমচা ফলটা এমন একটা ফল যেটা হচ্ছে গিয়ে হারিয়েই যাচ্ছে আমাদের। তা আমি আর বেশি কথা বলাবো না, আমরা সবাই এখানে এই শেষ সময়ে অনেক ক্লান্ত। আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাই।